আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রবাস থেকে আপনি কয়টা মোবাইল ফোন নিতে পারবেন এটা নিয়ে অনেকেরই অনেক কৌতূহল আছে, বা অনেকে জানতে চান আমাদের কমেন্টস করে যে ভাই আমি প্রবাস থেকে টোটাল কয়টা মোবাইল ফোন নিতে পারবো। এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, ডিটেলস ভিডিও প্রুফ সহ। 2024-25 যে অর্থ বছরের বাজেট হয়েছিল সেখানে এয়ারপোর্ট কাস্টমের যে চার্ট ছিল ওটা আমি ওখানে দিয়ে রাখছি। এরপর যদি কারো দরকার হয় আমাকে নক করবেন, আমি আপনাদের ওটার পিডিএফ ফাইল দিয়ে দিব। আজকে আমি আপনাদের সাথে একজনের অভিজ্ঞতা শেয়ার করতেছি। উনি প্রবাস থেকে বাংলাদেশে যাওয়ার সময় টোটাল 5টা ফোন নিছে। ফোন নেওয়ার পর ওনাকে একটা মোবাইল মেবি 25,000 টাকা দিয়ে কাস্টম থেকে ছুটাই নিছে। এবং ওনার সাথে কি হয়েছে আমি বলবো না, আপনারা জাস্ট ওনার মুখ থেকে শুনেন। আমি ওনার ভয়েস প্লে করতেছি। ফোন হচ্ছে 4টা, বুঝছেন? টোটাল ব্যবহৃত ফোন সহ হচ্ছে 5টা। এখন 5টা ফোনের মধ্যে একটা ফোনের দাম হচ্ছে যে 1 লাখ প্লাস, ওইটা 25,000 দিকে ছড়াইছি। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে 30,000 টাকা, ওইটা 5,000 টাকা দিয়ে ছড়াইছি। তাহলে আমার ফোন আর বাকি থাকে 2টা। এই 2টা ফোন বলছে ওইখান থেকে এয়ারপোর্ট থেকে একটা ডিএম দিছে, বলছে এই জিনিসটা নিয়ে আপনি ওইখান থেকে নেন, ওইখান থেকে নিলে আপনার থেকে অ্যামাউন্ট কম খরচ হবে, আপনার ফোনগুলো আপনি পাবেন না, শুধু ডিএম কাগজটা দিলে হবে আর আপনার পাসপোর্ট দিলে হবে। তখন আমি এখানে গেলাম, যাওয়ার পর তো আমাকে এই গত মাসের মধ্যে আমি এই 505 বার গেছি। বলেছে এই তারিখ আসে না, ওই তারিখ আসবে, এই তারিখ আসে না, ওই তারিখ। এখন ওই তারিখ আসে, লাস্ট তারিখ দিছিল আমাকে মঙ্গলবারে গেছিলাম আমি। বলছে গত মঙ্গলবার, বলছে আপনার ফোন আসছে, আপনি ডকুমেন্টপত্র নিয়ে টাকা নিয়ে আসেন, আপনার ফোন আপনি নিয়ে যান। এখন আজকে যাওয়ার পর বলতেছে ডিএম কাগজ ওগুলো নিয়ে গেলাম, টাকা নিয়ে গেলাম। আমার 2টা ফোনের দাম হচ্ছে 1 লাখ টাকা। তো আমার 1 লাখ টাকা হইলে এখানে আমার জরিমানা আসতেছে কত? একটার মধ্যে 5,000, একটার মধ্যে 25,000, 30,000 টাকা। তো ওনারা বলতেছে আমি নাকি আমার ফোন পাবো না। আর আমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম কাস্টম অফিস, চিটাগং। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সবাই শুনছেন যে ওনার সাথে কি হয়েছে। আমি সবাইকে বারবারে বলছি যে ভাই, বিদেশ থেকে যেহেতু আপনাকে ফোন নেওয়ার একটা অ্যাবিলিটি দিয়ে দিয়েছে, আপনি যদি অতিরিক্ত ফোন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আয়কর প্রদান করতে হবে। তারপরে যারা কত টাকা আয়কর প্রদান করতে হবে এবং আপনি কয়টা মোবাইল ফোন নিতে পারবেন যদি কারো জানা না থাকে, আমি এখন আপনাদের ডিটেলসে দেখাই দিচ্ছি যে আপনি টোটাল কয়টা মোবাইল ফোন নিতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ শুল্ক ও কর মুক্ত পণ্যের তালিকা 2024 এবং 25-এর। এখানে খুব সুন্দর করে লেখা আছে 2টি ব্যবহৃত মোবাইল অথবা সেলুলার ফোন। আমি ব্যাপারটা ভাঙাই দিচ্ছি। অনেকে বলবে যে ভাই আমার কাছে তো 2টা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি কি চাইলে একটা বাটন ফোন নিতে পারবো কিনা। ভাই, সেলুলার ফোন মানেই হচ্ছে বাটন ফোন। এখানে 2টি ব্যবহৃত মোবাইল অবলিক দিয়ে দিচ্ছে সেলুলার ফোন। আপনি সেলুলার ফোনও যদি 2টা নেন, অন্য একটা অ্যান্ড্রয়েড নিলে আপনাকে অবশ্যই আয়কর প্রদান করতে হবে। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো সেলুলার ফোন বলতে বাটন ফোন। আপনি 2টা সেলুলার ফোন নেন অথবা 2টা অ্যান্ড্রয়েড ফোন অথবা একটা অ্যান্ড্রয়েড একটা সেলুলার ফোন নেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। অতিরিক্ত ফোন নিলে অবশ্যই আপনাকে আয়কর প্রদান করতে হবে। কত টাকা প্রদান করতে হবে আমি সেটার চার্টও আপনাদের দেখাচ্ছি। দেখুন, নতুন মোবাইল অথবা সেলুলার ফোন সেট আপনার মূল্য যদি 30,000 টাকার কম হয় তাহলে আপনাকে 5,000 টাকা আয়কর দিতে হবে। আপনার ফোনের মূল্য যদি 30 থেকে 60,000-এর মধ্যে থাকে তাহলে আপনাকে 10,000 টাকা আয়কর দিতে হবে। এবং কারো ফোনের যদি 60,000 টাকার অতিরিক্ত হয়, বর্তমানে ভ্যালুয়েবল ফোন হচ্ছে আইফোন, যদি আইফোন থাকে তাহলে আপনাকে 25,000 টাকা ট্যাক্স প্রদান করতে হবে, যেটা ওই ভাইটি 25,000 টাকা ট্যাক্স প্রদান করে ওনার আইফোনটি নিতে পারছে। যদিও ওনার এখনো 2টা মোবাইল পায় নাই, আমি দোয়া করি যাতে ওনার ফোনগুলা পেয়ে যায় ইনশাআল্লাহ। তো এখানে বাকি চার্টগুলাও দেওয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন। আমি আবারও বলতেছি, প্রবাসীতে যারা আছেন আপনারা বাংলাদেশে যেতে চান, অতিরিক্ত মোবাইল নিলে অবশ্যই ভেবে চিনতে তারপর নেবেন। শুধু শুধু মোবাইল নিয়ে এয়ারপোর্টে কাস্টমের ঝামেলা করার কোনো মানে হয় না। প্রবলেম হচ্ছে আমরা যখন বাংলাদেশে যাই আমাদের কাছে বাংলাদেশি টাকা, অনেকের কাছে এত টাকা থাকে না যে আপনি কাস্টমে টাকা দিয়ে, বা আপনি ওখানে যদি আপনার রিয়েল এক্সচেঞ্জ করতে যান আপনার কাছে তো রিয়াল থাকবে, বা কারো কাছে যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রির মানি থাকবে, ওটা যদি এক্সচেঞ্জ করতে যান তখন আপনাকে রেটও অনেক কম পাবেন। তো এত ঝামেলায় না যাওয়ার চেয়ে বাংলাদেশে মোবাইল ফোনের দাম খুব একটা বেশি না। আমি সবাইকে রিকমেন্ড করব যে ভাই আপনার যতটুকু পর্যন্ত অ্যাডপ্ট করতে পারবেন আপনি ততটুকু পর্যন্তই নেন। খুব একটা অতিরিক্ত মোবাইল নিয়ে বাংলাদেশে শুধু শুধু ঝামেলায় পড়েন না কাস্টমে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে
অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই।